সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। সৌদি যুবরাজের কাছে ক্ষতিপূরণ চান খাশোগির স্ত্রী। এবং রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনায় গতি ফেরাতে চান এরদোগান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন। যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন, লাইক দিন। গাজার শিশুদের ভালোবাসা দেখাতে চাইলে কমেন্টসে লিখে জানান গাজায় শান্তি চাই। আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। সৌদি যুবরাজের কাছে ক্ষতিপূরণ চান খাশোগির স্ত্রী। তুরস্কের ইস্তানবুলে সৌদি কনসুলেটে খুন হওয়া সাংবাদিক জামাল খাশোগির স্ত্রী হানান এলাত সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের কাছে ক্ষতিপূরণ চেয়েছেন। একই সঙ্গে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে তার স্বামীকে হত্যার বিচার চেয়েছেন। মার্কিন গণমাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে হানান এলাত যুবরাজকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন। এর আগে মঙ্গলবার ট্রাম্পের উদ্দেশ্যে তিনি লেখেন, তার উচিত আমার সামনে এসে আমার কাছে ক্ষমা চাওয়া। আমার যা ক্ষতি হয়েছে তা মিটিয়ে দিতে হবে তাকে। সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে হানান এলাত বলেন, তাকে ওয়াশিংটনে দেখা আমার জন্য খুবই বেদনাদায়ক। তিনি একজন রাষ্ট্রপ্রধান হতে পারেন, কিন্তু প্রকৃত শাসক নন। জামালের হত্যাকাণ্ড আমার জীবন শেষ করে দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সৌদি ক্রাউন প্রিন্সকে আলিঙ্গনপূর্ণ স্বাগত জানানোর ঘটনায় দুঃখ পেয়েছেন এলান। এএফপিকে তিনি বলেন, এটি আমাকে খুবই ব্যথিত করেছে এবং এটি হতাশাজনক। জামাল খাশোগি 2018 সালে হত্যার শিকার হন। মার্কিন অভিযোগ, এ হত্যাকাণ্ডের পেছনে সৌদি আরবের হাত রয়েছে। খাশোগি যুক্তরাষ্ট্রের বাসিন্দা ছিলেন এবং ওয়াশিংটন পোস্টে সৌদি সরকারের সমালোচনামূলক লেখা প্রকাশ করতেন। ট্রাম্পের পূর্ববর্তী জো বাইডেনের প্রশাসন যে মার্কিন গোয়েন্দা তথ্য প্রকাশ করে বলা হয়েছিল ক্রাউন প্রিন্সই হত্যার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু ট্রাম্প জোর দিয়ে বলেন তার অতিথি সে বিষয়ে জানতেন না। আর যুবরাজ সালমানের এটি ছিল 2018 সালে হত্যার পর প্রথম হোয়াইট হাউস সফর। খাশোগির স্ত্রী বিষয়টিতে খুবই মর্মাহত। তিনি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্দেশ্যে বলেছেন, আমি তার বিধবা হিসেবে আমার ন্যায্য ক্ষতিপূরণও দাবি করছি। যুবরাজ 2019 সালে 60 মিনিটস অনুষ্ঠানে স্পষ্ট বলেছিলেন, সৌদি আরবের কার্যত নেতা হিসেবে তিনি জামাল খাশোগির হত্যার সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছেন। বিশেষ করে এটি যেহেতু সৌদি সরকারে কর্মরত ব্যক্তিরা করেছেন, ওই ঘটনার একটি মীমাংসা বা ক্ষতিপূরণ হবে সৌদি সরকারের পক্ষ থেকে আমার এবং আমার স্বামীর প্রতি জবাবদিহিতা বাস্তবায়নের একটি সদিচ্ছা, যার মাধ্যমে বিষয়টি চিরতরে মিটিয়ে ফেলা সম্ভব হবে। এবং রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনায় গতি ফেরাতে চান এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েব এরদোগানের সঙ্গে আঙ্কারায় বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৈঠকে এরদোগান বলেন, রাশিয়া ও ইউক্রেনের থেমে থাকা শান্তি আলোচনায় গতি ফেরাতে চায় তুরস্ক। আঙ্কারায় বৈঠকে বসেন ইউক্রেন ও তুরস্কের প্রেসিডেন্ট। এই সময় তারা কিয়েভ এবং মস্কোর মধ্যে পুনরায় শান্তি আলোচনা শুরুর বিষয়ে আলোচনা করেন। এরদোগান বলেন, আমরা বিশ্বাস করি যে সমস্যাগুলোর সমাধান করে এমন একটি ব্যাপক দৃষ্টিভঙ্গির মাধ্যমে প্রক্রিয়াকে পুনঃসক্রিয় করা উপকারী হবে। আঙ্কারা দীর্ঘস্থায়ী শান্তির দিকে আলোচনাকে এগিয়ে নিতে চায়। অপরদিকে একজন সিনিয়র ইউক্রেনীয় কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, কিয়েভকে যুদ্ধ শেষ করার জন্য মার্কিন প্রস্তাবগুলো সম্পর্কে সংকেত দেওয়া হয়েছে, যা ওয়াশিংটন রাশিয়ার সাথে ইতোমধ্যে আলোচনা করেছে। তবে এই প্রস্তাব তৈরির ক্ষেত্রে ইউক্রেনের কোনো ভূমিকা ছিল না, জানায় সূত্রটি। এর আগে গত জুলাই মাসের ইস্তানবুলের বৈঠকের পর থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধে বন্ধ প্রক্রিয়া স্থবির হয়ে যায়। এরই মাঝে প্রক্রিয়াটি পুনরুজ্জীবিত করার প্রস্তাব দিলেন প্রেসিডেন্ট এরদোগান। দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য রাশিয়ার সাথেও বৈঠকে বসতে প্রস্তুত আঙ্কারা বলে জানান তিনি। তবে এই প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ বলে মনে করেন প্রেসিডেন্ট এরদোগান।